আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া আজাদ। প্রায় ১.৫ বছর পর আবারও শ্রেণীকক্ষে ফিরল শিক্ষার্থীরা। শুরু হলো স্কুল কলেজে পাঠদান। এতে দারুণ উচ্ছ্বসিত শিক্ষার্থী ও অভিভাবকরা। রাজধানীর বিভিন্ন বিদ্যালয় ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী জয়নাল আবেদিন, ক্যামেরায় ছিলেন শাহিন রেজা। এই দৃশ্য বলে দিচ্ছে দীর্ঘদিন পরে স্কুল কলেজ খোলাতে আনন্দ উল্লাসে মেতেছেন শিক্ষার্থীরা। আবারও প্রাণচাঞ্চল্য ফিরে পেয়েছে শিক্ষাঙ্গন। তবে এবারের চিত্র আগের মতো নয়। মাস্ক পরা নিশ্চিত করা, তাপমাত্রা মেপে ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করে শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ করানো হচ্ছে শিক্ষার্থীদের। তবুও বাঁধ ভাঙা খুশিতে আত্মহারা শিক্ষার্থীরা। অনেকদিন পর স্কুল খুলেছে, বন্ধুদের সাথে দেখা হয়েছে, ক্লাস করছি, খুব ভালো লাগছে। আমার অনেক ভালো লাগছে, সব বন্ধুদের সাথে দেখা হয়েছে, স্যারদের সাথে দেখা হয়েছে, আমার অনেক ভালো লাগছে। হয়তোবা কাঁধে কাঁধ মিলে আগের মতো আমরা সেই অনুভূতিটা পাচ্ছি না, তবে দেখা হতে পেরে আমরা খুবই খুশি। আমাদের কাছে, আল্লাহর কাছে আমাদের এটাই প্রার্থনা যেন এই করোনা ভাইরাসটা চলে যায় পৃথিবী থেকে, আমরা যেন আবার আগের মতো সুশৃঙ্খলভাবে ক্লাস করতে পারি। অনলাইন ক্লাস আর ফোনে বন্ধুদের সঙ্গে আড্ডার একঘেয়ে সময় কাটিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরতে শিক্ষার্থীরা কতটা আশা নিয়ে বসেছিল তা উঠে এলো অভিভাবকদের কণ্ঠে। আসলে স্কুল খুলে দেওয়াতে আমরা অনেক আনন্দিত, কারণ ১.৫ বছর স্কুল বন্ধ থাকার কারণে বাচ্চারা পুরো বোরিং হয়ে গেছে। এতদিন বসে মোবাইল নিয়ে খালি ফ্রি ফায়ার খেলতো, মন খারাপ, কথা বলে আমগুলো অনেক রাগ করে উঠতো। আজকে স্কুল সকালবেলা ঘুমের তো উঠে দেখি দাঁত ব্রাশ করে পড়তে বসে স্কুলে যাব, কি একটা আনন্দ, মানে খুশি, আমাদের আনন্দ লাগতেছে। আমাদের গার্জিয়ানদের বেশি সচেতন হতে হবে। হ্যাঁ, যদি আমরা সচেতন না হই তাহলে কোনো লাভই হবে না। এদিকে সরকারের দেয়া প্রদত্ত সকল নিয়মকানুন মেনে ক্লাস পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি অভিভাবকদেরও সচেতন হওয়ার পরামর্শ দেন এই অধ্যক্ষ। সরকার সিদ্ধান্ত নিয়েছেন, সরকার নির্দেশনা মোতাবেক প্রতিষ্ঠান আবার খোলার ব্যবস্থা করা হয়েছে। স্বাস্থ্যবিধি যাতে যথাযথভাবে মানে স্টুডেন্টরা, সেটা আমি সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করব। এর আগে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ২০২০ সালের ১৭ মার্চ থেকে বন্ধ থাকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। তবে স্কুল চালু হলেও শিক্ষাঙ্গন থেকে ঝরে পড়েছে অনেক শিক্ষার্থীরা। এখন শুধু এগিয়ে যাওয়ার প্রত্যয়। জয়নাল আবেদিন, আনন্দ টিভি, ঢাকা। এদিকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার সরকারি এমন সিদ্ধান্তে শিক্ষক শিক্ষার্থীরা ছাড়াও প্রত্যক্ষ পরোক্ষভাবে এর উপর জীবিকা নির্বাহকারীরাও ফেলছেন স্বস্তির নিঃশ্বাস। রাজধানীর স্কুল কলেজের সামনে হকারদের নিয়ে থাকছে সহকর্মী মুসামিয়ার প্রতিবেদন, জানাচ্ছেন নয়নমণি, ক্যামেরা ছিলেন খলিলুর রহমান। মহামারী করোনায় ১.৫ বছর স্কুল কলেজ বন্ধ থাকায় মানবেতর জীবনযাপন করছেন নিম্ন আয়ের হকাররা। রোববার থেকে স্কুল কলেজ খুলে দেওয়ায় এ সকল নিম্ন আয়ের হকাররা জীবন ফিরে পেয়েছেন এবং সেই সাথে তাদের ব্যবসা নতুন উদ্যমে চালু করতে পেরে খুশি তারা। ফুচকা, লেবুর শরবত, ঝালমুড়ি ও টক জাতীয় খাবারসহ বিভিন্ন প্রসাধনী সামগ্রী নিয়ে স্কুল ও কলেজের গেটের সামনে বসে বিক্রি করতে পারলেই চলে তাদের সংসার। আজকে স্কুল খোলাতে আমরা টুকটাক দোকানদারি করে কোনোরকম খায়ে পরে থাকতে পারি। স্কুল খুলছে, স্কুলে মনে করেন যে এতদিন বদ্ধ আছিল হাম করুন অবস্থা, এখন খুলছে, কম বেশ দোকানদারি বেশ কম হবে। আবারও নতুন উদ্যমে ব্যবসা শুরু করতে পেরে শিক্ষার্থীদের পাশাপাশি চোখে মুখে তৃপ্তির ঢেকুর হকারদের। এরা ১০ টাকার ২০ টাকার এটা খায় আর কি, খাইলে তারা উৎসাহ পায়, আমরা উৎসাহ পাই। আল্লাহ দিলে কিতাবখানায় লেখাপড়া করে আমি এই চ্যানেল বেচছি, সংসার চালাইতেছি। আল্লাহ দিলে, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। চার দেয়ালের মাঝে বন্দিদশা থেকে মুক্ত বিহঙ্গের মতো স্কুল আঙ্গিনায় টিফিনের ফাঁকে মুখরোচক এমন খাবার হাতের নাগালে পেয়ে আনন্দিত শিক্ষার্থীরাও। এতদিন পরে স্কুল খোলার পরে আমরা হকারদেরকে পাইছি, তাই আর কি নিজের কৌতূহলে না খেয়ে পারতেছি না। ঘরে বসে থাকলে কিন্তু সেই আনন্দটা উপভোগ করা যায় না। বন্ধু বান্ধবের সাথে মিশে আছি, সেই আনন্দটা উপভোগ করতে পারতেছি। কলেজে ক্লাস করলাম, ভালো লাগলো। এতদিন তো ক্লাস হয় না, বের হইতে পারে, এত ভয়াবহ অবস্থা ছিল দেশের। শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার সরকারি এমন সিদ্ধান্তে শিক্ষক শিক্ষার্থী ছাড়াও প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এর উপর জীবিকা নির্বাহকারীরাও ফেলেছেন স্বস্তির নিঃশ্বাস। এগিয়ে যাক শিক্ষার্থীদের সোনালী দিনের পথ চলা, সচল থাকুক নিম্ন আয়ের মানুষের জীবন জীবিকার নিরলস চাকা। নয়নমণি, আনন্দ টিভি, নিউজ ডেস্ক। গাজীপুরের শহীদ আশিক সড়ক ইটাহাটা পূর্বপাড়া গ্রামে অহরহই ঘটছে অপহরণের ঘটনা।
এবার অল্পের জন্য প্রাণে বেঁচে ফিরলেন অপহরণের শিকার স্থানীয় ইশরাত আলী নামের এক যুবক। তবে অপহরণকারীরা ভেঙে দিয়েছে তার একটি পা। অন্যদিকে থানায় মামলা হলে একজনকে গ্রেফতারও করে পুলিশ। তবে এলাকাবাসীর দাবি, অপহরণ বন্ধে দ্রুতই নেওয়া হোক কার্যকরী পদক্ষেপ। গাজীপুর থেকে আব্বাস উদ্দিনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। গাজীপুর মহানগরের ১৩ নম্বর ওয়ার্ডের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের পেছনে শহীদ আশিক সড়ক ইটাহাটা পূর্বপাড়া গ্রামে নুরুদ্দিনের পুত্র ইশরাত আলী, যাকে ৩ দিন আগে রাতের আধারে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় রাজু নামের এক ব্যক্তি। পাশের সড়কে আগে থেকেই ওত পেতে থাকে আরও ৩ থেকে ৪ জনের একটি দল। এদিকে ইশরাত আলীকে সড়কে নেওয়া মাত্র দলবদ্ধভাবে ফিল্মি স্টাইলে গামছা দিয়ে মুখ বেঁধে ও রশি দিয়ে হাত পা বেঁধে জঙ্গলে নিয়ে মারধর করে। নির্যাতন এতটাই নির্মম ছিল যে আঘাতে একটি পা ভেঙে যায় ইশরাতের। অন্যদিকে মুঠোফোনে ইশরাতের ফ্যামিলির লোকজনের কাছে ৮ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে সংঘবদ্ধ এই চক্রটি। মুক্তিপণ না দিলে লাশ ফেলে যাওয়ার হুমকির মুখে ১ লক্ষ টাকা বিকাশ করে ইশরাতের ভাই। সেই টাকা তুলতে অপহরণকারীদের একজন স্থানীয় বিকাশের দোকানে গেলে বিকাশের দোকানদার ইশরাতের পরিবারকে জানালে জঙ্গলের মধ্যে ইশরাতকে ফেলে পালিয়ে যায় রাজু ও তার দলবল। আমি কয়েকটা ছেলে দেখলাম ডান পাশে, ওদের ওভারটেক করলে ওরা পিছন থেকে এসে আমার অ্যাটাক করে। অ্যাটাক করেই ওরা আমারে মুখ বন্ধ করে ভিতরে নিয়ে যায়, জঙ্গলের ভিতরে। পুত্রের চিৎকার আর আর্তনাদ শুনে আশেপাশের লোকজন এসে উদ্ধার করে হাসপাতালে পাঠায় বলে জানান ভুক্তভোগীর মা। আমি তো হওয়াইতে মাথা তুলে উঠে বুহির মধ্যে নইছি, কিছু সইতে জানা, ওর চোখ মুখ দাড়ি দুড়ি কিছু নাই। এদিকে যে দোকান থেকে বিকাশের টাকা উত্তোলন করতে গিয়েছিল অপহরণকারীরা, বিকাশের সে দোকানদার জানালেন যেমনটা। রবিবার আসার কারণে আমি লোক চলে গেছে, রবিবার কাছে হাতে টাকাটা দিয়ে দিছি। আমি বাইরে আনগো টাকা আপনি কারা দিবেন, কারা দেন ধরেন নিয়ে যান। এলাকাবাসীর দাবি, ভাওয়াল কলেজের পেছনে ইটাহাটা গ্রামে প্রায় সময় ঘটে এমন ভয়ঙ্কর ঘটনা। এমন ঘটনার সঠিক তদন্ত করে অপহরণকারীদের চিহ্নিত করে বিচার দাবি করেন এলাকাবাসী। কে বা কারা এটা বলছে যে আমরা কিডন্যাপ করে নিয়ে আমার কাছে কিছু টাকা দাবি করছে। দুর্বৃত্তরা মুখ বেঁধে ধরে এনে এখানে তারা মারধর করে, তার মুক্তিপণ দাবি করে। এটা সুষ্ঠু বিচার চাই। গাজীপুর মেট্রোবাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মালেক খসরু খান জানান, অপহরণকারীর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২ থেকে ৩ জনের নামে একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী ইশরাত আলী। এ ব্যাপারে একজনকে আটকও করে বাসন থানা পুলিশ। এমন ঘটনা বন্ধ ও অপরাধীদের উপযুক্ত শাস্তি নিশ্চিতে যথাযথ ভূমিকা পালন করবে প্রশাসন, এমনটাই বিশ্বাস ভুক্তভোগী ও এলাকাবাসীর। নয়নমণি, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। পাবনায় শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রথম দিনেই ঐতিহ্যবাহী সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর ডক্টর হুমায়ুন কবির মজুমদারের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ এনে তার অপসারণের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে সাধারণ শিক্ষার্থীরা। রবিবার বেলা 11:30টার দিকে কলেজ ক্যাম্পাসে কমার্স ভবনের সামনে সাধারণ শিক্ষার্থীরা এই বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় সাধারণ শিক্ষার্থীরা কলেজের অধ্যক্ষের অপসারণের দাবি ও তার বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত রংপুরের শিক্ষা প্রতিষ্ঠানগুলো। সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে স্কুলে যাওয়ার পরামর্শ শিক্ষা বিভাগের। এদিকে শিক্ষা প্রতিষ্ঠানের সরকারি নির্দেশনা বাস্তবায়নে বদ্ধপরিকর রংপুর সিটি কর্পোরেশনও। রংপুর থেকে সহকর্মী মাহফুজুর রহমান প্রিন্সের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। কোভিড-19 মহামারীর কারণে 543 দিন গৃহবন্দী থাকার পর আজ থেকে শিক্ষা প্রতিষ্ঠানমুখী হয়েছে রংপুর বিভাগের 58টি উপজেলার 19 লাখ শিক্ষার্থী। খোলা হয়েছে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের 9547টি শিক্ষা প্রতিষ্ঠান। শিশু কিশোর তরুণ শিক্ষার্থীদের উপস্থিতিতে আবারও সরব শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণীকক্ষগুলো। কয়েকদিন থেকে স্কুলে আসি না, তো বন্ধুদের সাথে দেখা হয়েছে, খুব ভালো লাগতেছে। অনেকদিন পর স্কুলে আসলাম, পরিবেশটা আলাদা, ভালো লাগতেছে, অনেক ভালো। শিক্ষার্থীদের পদচারণায় প্রাণময় হয়ে উঠেছে দীর্ঘ 1.5 বছর নির্জীব পড়ে থাকা প্রিয় আঙিনা। দীর্ঘদিন পর স্কুল খুলতে পেরে খুশি শিক্ষকরাও। আজকে বিদ্যালয়ে চালু করতে পেরে সত্যি খুবই আনন্দ লাগছে, উৎফুল্ল লাগছে। লেখাপড়া ছাড়া তারা ছিল, আজকে তাদের উদ্দীপনা দেখে সত্যি তারা অনেক অনুভূত। খুব ভালো লাগলো, সব স্টুডেন্ট আসছে, তাদের আগ্রহ অনেক ভালো। সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি শতভাগ প্রতিপালনের জন্য বদ্ধপরিকর রংপুর সিটি কর্পোরেশন, বললেন সিটি মেয়র। 1.5 বছর পর শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলছে। আমরা ইতিমধ্যে আমাদের যতটুকু করণীয়, যে একটা প্রতিষ্ঠানগুলো যে নতুন খোলা হলো দীর্ঘদিন বন্ধের পরে, এগুলো যে কোনো ফাঙ্গাস, কোনো ভাইরাস না ছড়ায় তার জন্য স্কুল ক্যাম্পাসটা স্প্রে করা, পরিষ্কার পরিচ্ছন্ন করা, এই কাজগুলো কিন্তু ইতিমধ্যে আমরা করে ফেলেছি। সরকার ঘোষিত 16টি নির্দেশনা বাস্তবায়নে শক্ত অবস্থানে রয়েছে রংপুর বিভাগীয় শিক্ষা বিভাগ, বলছেন এ কর্মকর্তা। আমাদের বিভাগে প্রায় 9000
প্রায় ৯,৫৪৭টা স্কুল আছে এবং সমস্ত স্কুল আমরা প্রত্যেক বিভাগে ওয়াইজ কর্মকর্তারা সবাই মাঠে আছে, কেউ অফিসে বসে নেই, যে দেখছে স্কুলগুলো পরিষ্কার পাচ্ছে। আমরা শতভাগ শিক্ষার্থীর মুখেই দেখা যাবে মাস্ক, থাকবে সামাজিক দূরত্ব, সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি শতভাগ প্রতিপালন করবে শিক্ষকগণ, আর এমনটাই প্রত্যাশা সকলের। মুস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। পাবনা ঈশ্বরদীতে বীর মুক্তিযোদ্ধা সেলিম হত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করল উপজেলার মুক্তিযোদ্ধারা। রবিবার বেলা 11টায় শহরের স্টেশন রোডে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। এ সময় পাবনা 4 আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস এবং উপজেলা চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। নোয়াখালীর সোনাইমুড়ে জয়েক ইউনিয়ন পরিষদের এক চেয়ারম্যান প্রার্থী এবং এক ছাত্রলীগ নেতা সহ দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলায় হয়রানির প্রতিবাদ ও মামলার প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করল এলাকাবাসী। শনিবার বিকেলে উপজেলার জয়েক বাজারে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এ সময় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে বাধা সৃষ্টি করতে প্রতিপক্ষ মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে বলে অভিযোগ করেন বক্তারা। গেল রাতে কক্সবাজারের উখিয়া হয়ে ইয়াবার বড় একটি চালান দেশে প্রবেশ করবে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযানকালে বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হল শাহজাহান নামের এক শীর্ষ ডাকাত। এ সময় ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় 50,000 পিস ইয়াবা ও একটি দেশীয় তৈরি বন্দুক। উদ্ধারকৃত ইয়াবার বাজার মূল্য 1,50,00,000 টাকা। রোববার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন 34 বিজিবির অধিনায়ক আলী হায়দার আজাদ আহমেদ। দীর্ঘ 18 মাস বন্ধ থাকার পর শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হল ফরিদপুরের শিক্ষা প্রতিষ্ঠানগুলো। সরকারের দেয়া নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে শুরু হয় শিক্ষা কার্যক্রম। ফরিদপুর থেকে এস এ মনিরুজ্জামানের তথ্য ভিডিওচিত্রে থাকছে বিস্তারিত। দীর্ঘ 18 মাস বন্ধ থাকার পর শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হল শিক্ষা প্রতিষ্ঠানগুলো। সরকারের দেয়া নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। প্রথম দিন ক্লাসে কৌশল বিনিময় ও কোভিড-19 সংক্রান্ত বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করা হয়, মানা হয় স্বাস্থ্যবিধি। অনেকদিন পর স্কুলে আসতে পেরে খুশিতে শিক্ষার্থীরা আত্মহারা। অনেক ভালো লাগতেছে যে অনেকদিন পর ক্লাস করতে পারতেছি, পরে আমরা স্কুলে এসে খুবই আনন্দিত। দীর্ঘদিন পর শিক্ষার্থীদের আপন আঙিনায় পেয়ে শিক্ষকগণও আগলে নিয়েছেন স্নেহের বাঁধনে। শিক্ষার্থীরা উৎফুল্লভাবে, সাবলীলভাবে, স্বতঃস্ফূর্তভাবে আজকে স্কুলে অংশগ্রহণ করেছে। যাদের তাপমাত্রা স্বাভাবিক ছিল তাদের সকলেই স্কুলে ক্লাসে প্রবেশ করেছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, জেলায় 888টি প্রাইমারি স্কুল সম্পূর্ণ স্বাস্থ্য বিধি মেনে সরকারের দেয়া নির্দেশনা অনুযায়ী চালু হয়েছে। এদিকে জীবাণুমুক্ত স্বাস্থ্যসম্মত পরিবেশে পাঠদান নিশ্চিত করতে আগে থেকেই ছিল সংশ্লিষ্ট দপ্তরের পূর্ব প্রস্তুতি, জানালেন এ শিক্ষা কর্মকর্তা। কোভিড-19 এর জন্য দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় যে আমরা স্কুল খোলার সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছি। সকল রকমের পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। চিরতরে দূর হোক করোনার মহামারী, শিক্ষার আলোয় আলোকিত হোক সর্বত্রই, এমনটাই প্রত্যাশা সবার। মুস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5:30 এবং রাত 9:30। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।